এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। এই সময় হলো কি 8 তারিখে আইসিটিতে দুটো চার্জশিট, প্রথমে দুটো, পরে বেঁচে জানাচ্ছি মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আপনাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। বিশেষ করে স্বল্প সময়ের মধ্যে কিছু ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের। আমাদের যেসব সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুম খুনের অভিযোগে আন্তর্জাতিক আদালত চার্জশিট দাখিল করেছে, অভিযোগ যাদের উপর আসছে বা যাদের গ্রেফতারের নির্দেশনা আসছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য বড় এর ভিতরে যেটা ইম্পর্টেন্ট কিছু ঘটনা ঘটে গেছে, তার ভিতরে একটা হচ্ছে আইসিটিতে প্রায় 3টা চার্জশিট কিছুদিন আগে দাখিল করা হয়েছে গত 8 তারিখে। এই প্রেক্ষিতে কিছু চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, এই বিষয়ে কিছু জিজ্ঞাসার সৃষ্টি হয়েছে। আমরা ইচ্ছে করলে আমাদের প্রেস রিলিজ গতানুগতিক সবসময় আমরা যেটা দিয়ে থাকি আইএসপিআর এর মাধ্যমে, আমরা হয়তো প্রেস রিলিজ দিতে পারতাম। আসসালামু আলাইকুম। তাহলে বাংলাদেশে এখন যে আর্মিদেরকে মানে 25 জনকে আসামি, 30 জনকে আসামি করেছে, তার ভিতরে 15 জনকে ধরা হয়েছে। এই আর্মি যারা মানে সেনা অফিসার ছিল, এরা যেসব কাজ করেছে তাদের জন্য তাদের বিরুদ্ধে কেস হয়েছে। কিন্তু খালি কি তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে সাজার মধ্যে আনলেই কি শেষ হবে? একটু ভালো করে বোঝাই। এই যে 15 জনকে ধরছে না, এই 15 জনের এরা দোষী কিনা সেটা তো বিচারে হবেই, কিন্তু এগেরে যে কাজগুলো করছে, এই কাজগুলোর মধ্যে সর্বপ্রথম যারা তাদেরকে উৎসাহিত করছে তারা হচ্ছে গিয়ে এই সেনাপ্রধানদের হচ্ছে গিয়ে বউ। ভাই রাগ হলেন, স্বামীকে ধরে আমাদের বিচারের আয়তা এনেছেন, বউকে কেন? প্রশ্নটা স্বাভাবিক। এখন আলোচনা করি কেন এই অফিসারদের বউদেরকেও মানে কাঠগড়ায় দাঁড় করানো হবে, কি কারণে? কারণ যখন গুম করছে, খুন করছে, অন্যায় করছে, অবিচার করছে, তখন কি আপনার মনে হয় এই বউর কানে যায় নাই? বউ শোনে নাই? বউ কারো এত বড় একটা কাজ, একজনকে মার্ডার করবে, মার্ডার করার অনুমতি দেবে, ফোনে কথা হচ্ছে, বড় অফিসারের সাথে কথা হচ্ছে, বউ বলি কিছুই শোনে নাই। যদি বউ শুনে থাকে, আমি ধারণা করি এদের বউ 100%-এর ভিতরে 90%ই জানে যে আজকে কারে খুন করবে, আজকে কারে গুম করতে যাচ্ছে ওর স্বামী, কারে অর্ডার দিচ্ছে, এগুলো জানে। এই বউগুলো কি একবারও স্বামীরে নিষেধ করছে? তাহলে এই বউগুলো তো এই কাজের সাথে অংশগ্রহণ করল। শিরকের পরেই সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কি খুন। এই খুনের মতো জঘন্য কাজের অনুমতি দিচ্ছে, খুন করতে যাচ্ছে, আর বউ পাশে শুনতেছে, আর সেই বউ কখনোই তার প্রতিকার করে নাই। প্রতিকার করলে কি স্বামী করতে পারে? হ্যাঁ, তারপরে গভর্নমেন্টকে সে জানাইছে যে আমার স্বামী অমুকরে গুম করতে যাচ্ছে, খুন করতে যাচ্ছে, খুনের আলোচনা করতেছে, তাকে কি বুঝাইছে? যদি না থাকে, তাহলে এই বউ কেন আসামি হবে না? আজকে যদি এই সেনা অফিসারগুলো যদি পরকিয়া করতে দিত, ওদের বউর কাছা বান্ধে লাগতো, সালা পরকিয়া করলি কে, তোর মানে খুন করে ফেলবো, এরকম কাজও করতো। তাহলে বোঝা যাচ্ছে কি, মানে নিজের স্বার্থের বেলায় বউ তার স্বামীকে ঠিকই সাহায্য করছে, কিন্তু যখন ধরে গুম করতেছে, খুন করতেছে, অমুক অর্ডার দিচ্ছে, ঘুষ আনতেছে, টাকা পয়সা নিয়ে আসতেছে, ভালো গাড়িতে চলাচ্ছে, নিজের স্বার্থ হাসিল হয়, তো এই বউগুলা মানে এই স্বামীদের কোনো বাধায় দেয় নাই। যদি বাধা না দিয়ে থাকে, তাহলে এই বউগুলো কি বিচার হওয়া উচিত না? এরাই তো প্রথম রাজসাক্ষী হবে। কারণ কি? কারণ এই যে স্বামীটা যখন একটা মানুষের যেই অফিসারের অর্ডার দিচ্ছে, নিশ্চয়
বউ শোনে। রাজের বেলায় যখন হয় ওই অমুক রে তো আজকে মারার অর্ডার দিয়েছি, এগুলো তো কয়। তাহলে বউ কি প্রথম সাক্ষী নয়? সেই বউ যখন বাধা দেয় নাই, সেই বউ যখন স্বামীকে স্টাপ করে নাই, তাহলে এই বউগুলোরে কাঠগড়ায় দাঁড়ানো এখন মানে একেবারেই মানুষের অন্তরস্থল থেকে এটা দাবি। বিশেষ করে আমি এটাকে ওপেন করে দিচ্ছি। অনেকে ভাবছে আরে ওর 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 বউ কী দোষ করেছে? বউই তো সবচেয়ে বড় দোষ করেছে। কারণ এই বউ যদি ঠেকাইতো তাহলে পারে তো সে দুর্নীতি করতে না। আজকে দেখেন এই যে আইজিপি, এই যে দেখেন কমিশনার, এই যে দেখেন এসপি, এই যে দেখেন ডিসি, এই যে দেখেন ওসি, এই যে দেখেন দারোগা, এই লোকগুলা এই যে দুর্নীতি করে, এদের বউ কি আপনার মনে হয় জানে না? এই যে ঘুষ খাইয়ে ঘরে টাকা পয়সা নিয়ে আসে, এদের বউ কি জানে না? এই যে কার মারলো, কোন জায়গা মারার দিল, এগুলো কি তাদের বউ জানে না? অবশ্যই বউ জানে। এই জন্য এই সেনা অফিসারগুলার তো মানে বিচার হওয়া দরকারই। তার সাথে এই মুহূর্তে ওদের বউকেও আটক করে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে যদি এমন কাজ করে, আজকের যে আইজিপি, আজকের যে কমিশনার, আজকের যে ওসি, আজকের যে এসপি, আজকের এএসপি, আজকের যে ডিসি, আজকের যে অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা, এদের বউরা হুঁশিয়ার হয়ে যাবে। অ্যাটলিস্ট তাদের স্বামীদেরকে একদম মানে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। এত অন্যায় করছে, গুম করছে, খুন করছে, অর্ডার দিয়েছে, অন্যায় করছে, এদের কি ফাঁসি হবে না? এদের ফাঁসি হওয়া উচিত এবং এদের বউদেরই ফাঁসি হওয়া উচিত। অন্তত এই বউদের যদি ফাঁসি না হয়, অন্তত স্বামীদের যদি ওই সেনাপ্রধান, সেনা অফিসারদের যদি এরকম ফাঁসি হয়, তাহলে বাংলাদেশের এই সমস্ত পুলিশ অফিসার, এই সমস্ত আর্মি অফিসার, এই সমস্ত অন্যান্য ডিপার্টমেন্টের বড় বড় অফিসারের বউগুলা 7 বার চিন্তা করবে যে ওই তো 30 জনকে একেবারে দেশেই, তার সাথে তার বউগুলোর দেশে। তাহলে এই বউগুলো যখন রাত্রিবেলা স্বামী ঘরে আসবে, তখন বউ নিশ্চয় কবে, আজকে কি তুমি অন্যায় করছো? আজকে কারোর খুনের অর্ডার দিয়েছো? আজকে ঘুষ নিয়ে আইছো? এগুলো বন্ধ করো। এগুলো বন্ধ না করলে তোমারও ফাঁসি দেওয়া হবে, আবার আমারও ফাঁসি দেওয়া হবে। তাহলে এইরকম পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি, এবং বাংলাদেশের যে সমস্ত ভালো ভালো সাংবাদিক আছেন, যেমন আমাদের ইলিয়াস ভাই, পিনাকি, কনক সরোয়ার, এরকম যারা মানে আছেন, তাদের অন্তত মানে কথার ভাষ্য অনুযায়ী, আমি তো আরও পরিষ্কার করে বুঝাতে পারলাম না, কিন্তু এতটুকু তো বুঝাইতে পারেছি যে এই সমস্ত অফিসাররা দুর্নীতি করে, খুন করে, গুম করে, তার রাজসাক্ষী হচ্ছে তাদের বউ যেহেতু বাধা দেয় নাই, এই বউদেরকে বিচার করে তাদের আইনের কাঠগড়ায় তাদের উঠাতেই হবে। এবং তাদের বিচার বাংলাদেশের জনগণের প্রতিটা মানুষের কাছ থেকে। এই হাসিনা খুনি, এ হচ্ছে চরম দ্রুতবাজ একটা বদমাইশ মহিলা ছিল। এর বাপ মানে খুব খারাপ লোক ছিল। এই খুনি হাসিনার দলে যারা আছে, তারাও একটা লোকও আমি এখনো দেই নাই যে ভালো লোক। ওরা ভালো হবে কী বলে? আল্লাহর শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায় না, আল্লাহর আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় না, তারা কিসের মুসলমান? তাদের নামাজ পড়লেই কি, হজ করলেই কি, জাকাত দিলেই কি, তাগেরে ভালো ভালো কথা কলেই কি, তাগেরে কথা কলে কিছু হবে? আল্লাহ তো তাদের কাফের বলে দিয়েছে, আল্লাহ রাসূলই তাদেরকে বলছে যে আমার উম্মত না, তারা কাফের। ওই সমস্ত লোকের এইসব দল যারা করে, তাদের ভিতর কি ভালো লোক পাওয়া যাবে? তাদের বউরাই কি ভালো হবে? যখন স্বামী ভালো বড় টাকা পয়সা ইনকাম করে এনে দেয়, ভালো গাড়িতে চড়ে, আরে বাবা কত ভালো। এমন একটা মহিলা দেখলাম না যে স্বামীর সাথে ভুরকা কিনে দেয় নাই, তারপরে একটা কোরআন শরীফ কিনে দেয় নাই, একটা কিনে দেয় না, স্বামীর সাথে ঝগড়া বিবাদ করছে। এমন বউ তো দেখতেছি না। এখন যেটা দেখতেছি খালি ওই অমুক এসপি, অমুক ডিসি, অমুক সেনাপ্রধান, তাদের বউরা খালি মানে দুর্নীতি করে স্বামী কীভাবে টাকা পয়সা ঘরে এনে দেবে, এই কাজে ব্যস্ত। এই বউদেরকে বিচার হওয়া দরকার। ওকে।